অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সকালবেলায় ব্রেকফাস্ট বানানো দিয়ে। আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো। আমার ছেলে ডালিয়াটা বিশেষ পছন্দ করে না, কিন্তু আজকে আমার কথাতে রাজি হয়ে গেল। আমি গল্প বলতে বলতে রান্নাটা করি। আমার ছোটোবেলার গল্প। ছোটোবেলায় আমার মা প্রতিদিনই রুটি তরকারি করতো সকালবেলায়, আর আমার জন্য কিন্তু লুচি করে দিত। আমি একদমই রুটি খেতে ভালোবাসতাম না, তাই আজকে মনে পড়ছে তখনকার সময় তো এত ডালিয়া ফালিয়া পাওয়া যেত না। তা এখন তো অনেক কিছুই অপশান আছে বাচ্চাদের কাছে। তা সেই সময় ওই হয় রুটি তরকারি, নয় পরোটা, নয় লুচি, এগুলোই খাওয়া হতো। তা আমি খুব বায়না করতাম, জানো তো, ছোটোবেলায় খাওয়া নিয়ে খুব জ্বালাতাম মাকে। আর মা তাই আমি যাতে না জ্বালাই তার জন্য মা লুচি করে দিত, তাহলে আমি খেয়ে নিতাম। আর স্কুল থাকলে তো ভাত খেয়ে যেতাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন ছুটি থাকতো তখন এরকম হতো। আর রবিবার দিন, বিশেষ করে রবিবার সকালে আমার বাবার যেহেতু ছুটি থাকতো, প্রত্যেক রবিবারই বাবা বেশি পছন্দ করতো। তখনকার দিনে না খুব কাউন চাল, তারপরে খুদের ভাত, এগুলো বাবা খুব পছন্দ করতো। তাই সেদ্ধ, নানান রকম সেদ্ধ দিয়ে ওইটা বানাতো, আর আমরা ভীষণ ভালোই খেতাম, ঘি দিয়ে খেয়ে নিতাম। আর বেশিরভাগ রবিবার দিনকার লুচি আলুর তরকারিও হতো। এরম রান্নাবান্নাগুলো মা সকালবেলায় টিফিনে করতো। তখন অত চাউমিন পাওয়া যেত না। যখন একটু বড় হয়ে উঠলাম তখন চাউমিন চলে আসলো, তখন ম্যাগি চলে আসলো। প্রথম যেদিন ম্যাগি খেলাম, আমি আর ভাই দুজনাই কেউ পছন্দ করিনি, জানো তো। ম্যাগি এখন যেমন করে ম্যাগি ভালোবাসি, সেই সময় প্রথম দিন ম্যাগি খেয়ে খুব হয়েছিলাম, ভালো লাগেনি। তখন মা বলল যে তারা তোদেরকে চাউমিনের মতো করে করে দিই। তারপরে সেই ম্যাগিগুলোকে নিয়ে আবার সেই চাউমিনের মতো ভেজে দেয়, তারপরে কিন্তু আমরা দুই ভাই বোনে খেয়েছিলাম। এখন তাই অনেক কিছুই মনে পড়ছে যে ছোটোবেলায় আমরা কিরম ছিলাম আর এখন কেমন পাল্টে গেছি, তাই না। এখন রান্নাবান্না অন্যরকম হয়ে গেছে, আর ছেলেমেয়েরাও নানান রকম খাবার খেতে পছন্দ করে, সেরকমই চেষ্টা করি আমি করে দেওয়ার। এই দেখো, রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। এখন ছেলেকে আর ওর বাবাকে খেতে দিয়ে দেবো। আর আমি আর ডালিয়া খিচুড়ি খাবো না, আমি একটু অন্যরকম, মানে আজকে আমার ইচ্ছে করছে না, তাই একটু চিড়ে খাবো। সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার বর, মানে ওর বাবা আর কি, খুব ভালোবাসে ডালিয়া খেতে। তাকে যেরমভাবেই করে দিই না কেন সে পছন্দ করে। আর ছেলেটাই শুধু খেতে চায় না, বাদাম তো একদমই পছন্দ করে না, কিন্তু ওর বাবা ভালোবাসে বলে দিয়েছি। আর ওকে বলেছি যে তুই বাদাম বেচে খাবি। আমার খাওয়ানো হয়ে গেল ওদেরকে, ব্যাস এবার আমি আমার খাবারটা জোগাড় করছি। আমি চিড়ে নিয়ে নেব বাটিতে, চিড়ের সাথে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে চিড়ে খেতে ভালো লাগে আমার। কিন্তু ছোটোবেলায় জানো তো এই ধরনের খাবার আমি পছন্দ করতাম না, মানে মিষ্টি খাবার পছন্দই করতাম না। এখন বড় হওয়ার পর থেকে, আস্তে আস্তে মা হওয়ার পর থেকে খাবার দাবারও যেন চেঞ্জ হয়ে গেছে। সব কিছুর সাথে আমিও পাল্টে যাচ্ছি, খাবার দাবারও পাল্টে যাচ্ছে আমার পছন্দটা আর কি। আর গুঁড়ো দুধের সাথে একটু চিনি দিলাম, দিয়ে তারপরে জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে খাবো। বহুদিন পর খাচ্ছি এটা, কারণ অনেক দিন খাওয়া হয় না, বেশিরভাগই রুটি খাওয়া হয় সকালবেলা। তা আজকে এটা ইচ্ছে করলো, তার জন্য খেয়ে নিলাম। এবার আমি রেডি করে নিয়েছি, এবার খাবো। তাহলে আজকের মতো গল্পও শেষ, আর টাটা সবাইকে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অনেক গল্প করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা তো করেছো, যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা সবাইকে।